আমি তো একজন মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হব। আপনি বলেন যে আমাদের যে স্লোগানগুলি হয়, অমুক নেতার সৈনিক, তমুক নেতার সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, মুহতারাম হাজিরিন, এই স্লোগানগুলো হচ্ছে একজন মুমিন অসচেতন হয়ে স্লোগানগুলি দেয়। এগুলো সচেতন মুমিনের স্লোগান নয়। আমি কথা বলি না যে আমি ইমাম সাহেব বলে আপনি আমার আদর্শ গ্রহণ করেন না, আমি এটা বলবো না। কারণ আমার আদর্শ আপনি কি গ্রহণ করবেন? আমার আদর্শের মাধ্যমে আপনি চিরসফল নাও হতে পারেন। আপনি যে আদর্শ চর্চা করলে পরে সফলতা আসবে, আপনি যে আদর্শ চর্চা করলে আপনার জীবনের সব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন শতভাগ নিশ্চিত, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আপনাকে আমাকে সফলতার একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আপনি সে আদর্শ লালন করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আমাদেরকে বললেন, বান্দা তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের কালাম, আর এক হচ্ছে সুন্নাত রাসূল, আমার আদর্শ। বান্দা এই কিতাবটাকে ধরবা। আল্লাহ রাসূল উম্মতকে বলছেন তোমরা আল্লাহ পাকের কিতাবটাকে ধরবা আর জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবা। যদি এই দুটা জিনিসকে আঁকড়ে ধরো, তোমাদের জীবনের সফলতা আসবে। মুহতারাম হাজিরিন, সফলতা আমাদের এই জায়গায়, অন্য কোথাও বড় সফলতা নেই। অন্য যত কথাই আপনি বলছি, এগুলিতে কোনোটার মাঝেই সফলতা নাই, আসবেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সফলতার মানদণ্ড বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা, সফলতা হলো এটাই, জাহান্নাম থেকে দূরে সরায় জান্নাতে ঢুকায় দেওয়া হবে।